নিশ্চয় নিশ্চয়, এর মধ্যে কোনো ভুল নাই। নিশ্চয় আল্লাহ তাআলা, তারা মানে ক্রয় করে নিয়েছে, আল্লাহ কিনে নিয়েছে। কি করে নিয়েছে? কিনে নিয়েছে। কাদের থেকে? মিনাল মুমিনিনা, মুমিনদের নিকট থেকে। আমরা এখানে যারা বসে আছি কি? জোরে বলেন কি? আমরা মুমিন, আমরা মুসলমান, আমরা ঈমানদার, এক আল্লাহকে বিশ্বাস করি। কথা বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন মিনাল মুমিনিনা আনফুসাহুম, আমি তাদের জান, ওয়া আমওয়ালাহুম, এবং তাদের অর্থ সম্পদ, ধন সম্পদ, অর্থাৎ আপনার আমার যে অর্থ সম্পদগুলি আছে এগুলি আল্লাহ কিনে নিয়েছে, আপনার নিকট থেকে কিনে নিয়েছে। কি করে নিয়েছে? কিনে নিয়েছে। কিসের দ্বারা? বিআন্না লাহুমুল জান্নাহ। পড়েন আল্লাহু আকবার। জান্নাতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জানকে কিনে নিয়েছে। পড়েন আল্লাহু আকবার। কি করেছে? আল্লাহ জান আর আপনার জান এবং মাল কিনে নিয়েছে। এই মাল আপনার সন্তান, আপনার সন্তান সন্ততি, টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন দৌলত, আর আপনার সাথে যে জীবনটা আছে, যেই নিঃশ্বাস নেওয়া আসা করতেছে, এই নিঃশ্বাস সব কিছু আল্লাহ ক্রয় করে নিয়েছে। সব যদি আল্লাহ আপনার থেকে যদি জান্নাতের বিনিময় ক্রয় করে নেয়, মুসলমানেরা জবাব দেন তো, আমাদের আর কোনো চিন্তা আছে নাকি? জোরে বলেন, কোনো চিন্তা আছে? কোনো ভাবনাও নাই, চিন্তাও নাই। তার কারণ এই পৃথিবীতে আমরা নামাজ পড়ি কিসের জন্য? কথা কর, নামাজ পড়ি কিসের জন্য? আল্লাহকে খুশি করে জান্নাতের জন্য। রোজা করি কিসের জন্য? আল্লাহকে খুশি করে জান্নাত পাওয়ার জন্য। হজ করি কিসের জন্য? আল্লাহকে খুশি করে জান্নাত পাওয়ার জন্য। যারা আওয়ামী লীগ করে তারা ওদেরকে খুশি করে জান্নাত পাওয়ার চেষ্টা করে, যারা বিএনপি করে তারা ওদের নেতাদেরকে খুশি করে জান্নাত পাওয়ার চেষ্টা করবে। এমনকি জামাতেরাও তাদের নেতাদেরকে তাদের খুশি করে তাদেরকে জান্নাত পাওয়ার চেষ্টা করবে। সবারই একটাই চাওয়া পাওয়া, কি? আরে জোরে কথা বলেন, কি? জান্নাত। এই জান্নাত যদি আপনাকে দিয়ে, আপনার মাল সম্পদের বিনিময়ে আল্লাহ যদি আপনার থেকে জান এবং মাল কিনে নেয়, তাহলে বলুন তো আল্লাহ উত্তম কিলনেওয়ালা নাকি? কথা বলেন ঠিক কিনা? জান আর মাল আমাদের তো ক্রয় করে নিয়েছে, আমাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। আল্লাহ বললেন জান্নাতের বিনিময়ে আমি তোমাদের জান আর মাল ক্রয় করে নিয়েছি, তোমাদের ভাবনা নাই। অতএব তোমরা লড়াই করবে। কি করবে? লড়াই করবে। কিসের পথে? হকের পথে। কিসের পথে? কোরআন কায়েমের পথে। কিসের পথে? নামাজ কায়েমের পথে তোমাদেরকে জিহাদ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরে জোরে বলেন ঠিক কিনা? এই জিহাদের জন্য, কোরআনের জন্য কারা কারা প্রস্তুত আছে একটু হাত তুলে দেখান তো ভাই। লিল্লাহে তাকবীর। আর এই সাইডের লোকগুলো কথা কয় না পারে, কি সুন্দর সুন্দর যুবক চলবে না, দাড়ি মুছ কিছু উঠে নি পারে, কথা কলে পর্দা ছিঁড়ে চলে যাবে, অথচ কথা কয় না পারে। লিল্লাহে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন তাই ডাক দিয়ে বললেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহ রাস্তায় তোমরা জিহাদ করবে। কথা বলেন ঠিক কিনা? কার কথা? এখন হুজুরেরা যদি কয় জিহাদ করা লাগবে, হুজুরদেরকে বলবে এরা মৌলবাদ, জঙ্গিবাদ, এরাই দেশের মধ্যে হট্টগোল বাজায়, এরাই হলো পাকিস্তানের দোসর, এরকম কথা বলে কিনা? কিন্তু আল্লাহ যে কথা বলে, আল্লাহ কি বলবা বলো? আল্লাহ তো কথাটা বলে দিছে, সেই কথাই তো হুজুরেরা বলতেছে, সেটা আর মানুষ বোঝে না। আল্লাহ বললেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, অতএব তোমরা আমি আল্লাহ রাস্তায় তোমরা জিহাদ করবা। এখন জিহাদ করবে গেছেন, মারামারি করবে গেছেন, জিহাদ করতে গেছেন, আল্লাহর দিন কায়েমের জন্য জিহাদ করতে আপনি গেছেন। এখন মনে করতেছেন যে শুধু আমরা একাই মরবো, তা না। আপনি যে জিহাদ করতে যাবেন, আপনি মারবেন এবং মরবেন। আল্লাহু আকবার বলেন। আপনি জিহাদ করতে গেছেন, মারবেন এবং মরবেন। তারা মারবে এবং মরবে কার পথে? আল্লাহর পথে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা মারবা এবং মরবা। ওরা তোমরা যখন ওদেরকে মারবা ওই আঘাতে তারা ক্ষত বিক্ষত হয়ে ওই রক্ত নিয়ে শয়তানের সঙ্গে তারা জাহান্নামে ঢুকবে। আর ওরা যদি তোমাদেরকে মারে ওই রক্ত নিয়ে কবরের ভেতরে শহীদি মর্যাদা দিয়ে তোমাকে শোয়ানো হবে। পড়েন আল্লাহু আকবার। মরা কিন্তু দুটাই, মরা কিন্তু কি দুটাই মরা। অথচ ওরা হলো মরলো আর এরা কি করলো? শহীদ হলো। মনোযোগ দিয়ে শুনতেছেন না? আলোচনা শেষ করে দিই, আমার 5 মিনিট চলে গেছে, এখন ছাড়লে আর সমস্যা নাই। প্রিয় বন্ধুরা আমার, একই মরা। আপনি মরার সঙ্গে সঙ্গে, মুমিনেরা মরার সঙ্গে সঙ্গে ওই কাফেররা যখনই মারবে আপনাকে ওই রক্তমাখা অবস্থায় আল্লাহ রব্বুল আলামিনের উম্মতেরা, আল্লাহ রব্বুল আলামিনের বান্দারা, আল্লাহর বান্দারা তারা তাদেরকে কবরে শোয়ানোর সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন বলতেছে ওদেরকে কবরের ভেতরে আমি আল্লাহ রব্বুল আলামিন জান্নাতি তাজা তাজা খাবার দান করব। পড়েন আল্লাহু আকবার। ভয় আছে বাঙালি? ভয় আছে? কোনো ভয় নাই, কোনো চিন্তার কারণ নাই। প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ পরক্ষণে কি বললেন? ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। আল্লাহ যে জান্নাতের ওয়াদা করছে, আপনি মৃত্যুবরণ করার পরে ওই জিহাদের ময়দানে ছুরির আঘাত দিয়া, ড্যাগারের আঘাত দিয়া, গুলি খাইয়া আপনি মরার সঙ্গে সঙ্গে আপনাকে যে জান্নাত দিবে এটা তো প্রমাণ লাগবে, দলিল লাগবে। কথা কোন? দলিল লাগবে কি লাগবে না? আপনার পার্শ্ববর্তী, আপনার বাড়ির পাশে যে জমি, ওই জমিতে যদি আপনার জানা, আপনার দলিল যদি না থাকে আপনার পাশা কেমন হবে বলেন তো? শুধু সোলপলেরাই ঠিক মতো ওয়াজটা শুনতেছেন, আপনাদের কোনো ভুরুক্ষেপ দেখতেছি না। কথা বলেন বাঘের মতো। ভয় করতেছেন নাকি? ওই 17 বছর ওটা চলে গেছে, ওটা ধুয়ে খাচ্ছে, ওটা আর আসবি না, ওটা টাইম আর নাই। ওই জন্য আমাদেরকে কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দা তুমি যে জিহাদ করবা, শহীদ হবা, আমি যে বললাম যে জান্নাতের বিনিময়ে তোমার ধন সম্পদ আমি ক্রয় করে নি, তোমার জানটা এবং মালটা আমি ক্রয় করে নিয়েছি। এই ওয়াদা আল্লাহ শক্ত করার জন্য, আল্লাহ বেশি প্রমাণ দেওয়ার জন্য, বেশি গভীর করার জন্য, যাতে করে মুমিনেরা আল্লাহ রাস্তায় জিহাদ করে। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। আমি আল্লাহ এক নয়, দুই নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন 3টি কিতাবে এই ওয়াদা আমি লিপিবদ্ধ করে রেখেছি। পড়েন আল্লাহু আকবার। কয়টা কিতাবে? 3টি কিতাবে লিখে রাখছেন। আসমানি কিতাব হলো 104 খানা। কয়খানা? 104 খানা। এর মধ্যে বড় কিতাব হলো 4 খানা। এই বড় 4 খানা কিতাবের 3 কিতাবের মধ্যে এই ওয়াদা দেওয়া আছে। এই ওয়াদা আল্লাহ করছে যে আমি তোমাদের জন্য ওয়াদা করব হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। আর এই ওয়াদা তাওরাতে আছে, ইনজিলে আছে এবং আমাদের পবিত্র গ্রন্থ আল কোরআনুল কারিমেও লেখা আছে। পড়েন আল্লাহু আকবার। এই ওয়াদা, আল্লাহর ওয়াদা কি মিস হবে? এই হবুল্লাহ সবুল্লাহর ওয়াদা নাকি? আজকেই 10,000 টাকা ধার নিয়ে কালকে ফোন করতেছেন, ভাই তুমি কোথায়? 10,000 টাকা নিয়ে গেছো, কালকে দেওয়ার কথা, আজকে দাও। বলতেছে ওই মোলাম গাড়ি আছে, মোলাম গাড়ি থেকে বলতেছে ভাই আমি একটু কালায় আসছি, আসে দিচ্ছি। আল্লাহর ওয়াদা আর এই হবুল্লাহ সবুল্লাহর ওয়াদা ঠিক নাকি? আল্লাহর ওয়াদা হলো সবচাইতে করা। তাও আল্লাহ এক জায়গায় নয়, 3টি কিতাবে আল্লাহ রাব্বুল আলামিন এই ওয়াদা লিখে রেখেছেন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পরে খুলে বললেন ওয়ামান আওফা বিআহাদিহি মিনাল্লাহি ফাস্তাবশিরু বিবাইকুমুল্লাযী বায়াতুম বিহি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা যেই জিনিস আল্লাহর নিকট থেকে তোমরা তোমাদের জানের বিনিময়ে যেই জিনিসটা তোমরা ক্রয় করে নিয়েছো এর জন্য আনন্দ করো। ফাস্তাবশিরু বিবাইকুম, যে জিনিসটা আল্লাহর নিকট থেকে তোমরা ক্রয় করে নিয়েছো, আল্লাহ তোমাদের কাছে যেই জিনিসটা বিক্রি করেছে এর জন্য তোমরা পৃথিবীতে আনন্দ করো। কি করো? আনন্দ করো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ওয়াযালিকা হুয়াল ফাউজুল আযীম। আল্লাহু আকবার। আর
এটাই হলো পৃথিবীর মধ্যে তোমাদের সব চাইতে বড় পাওয়া। পড়েন আল্লাহু আকবার। দ্বিতীয় বক্তা আসা মতো চালাবো নাকি? ও খানা খাচ্ছে, তো এই কাম করছেন কেন? 5 মিনিট দেখে তো আমার জিভ তালি উঠে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা শোনো, তোমরা যদি আমি আল্লাহর কোরআনের পক্ষে যদি তোমরা কাজ করো, আমি আল্লাহর কোরআনের পক্ষে যদি তোমরা কাজ করো, আমি আল্লাহর কোরআনকে যদি তোমরা তোমাদের সিনায় যদি ধরে রাখতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দুনিয়ার জীবনে কি করব আল্লাহ সে কথাও বলেন। সূরাতুত তাহা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা তাহা 20 নম্বরের একখানা সূরা, আর এই সূরার 124 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমরা যদি জিহাদ থেকে, কোরআন থেকে যদি তোমরা আল্লাহর সংগ্রাম থেকে যদি তোমরা মুখ ফিরে নাও, তাহলে তোমাদের কি হবে? ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, যে ব্যক্তি আমার উপদেশ, আল্লাহর উপদেশ কি? কোরআন। জোরে বলেন। আমার উপদেশ কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, যারা এর থেকে যারা বিমুখ হয়ে থাকবে, তাদের জন্য কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফা ইন্না লাহু মাঈশাতান দানকা। আমি আল্লাহর দিকে থেকে, কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, কোরআনের কথা যারা শুনলে যাদের অ্যালার্জি শুরু হয়ে যাবে, যাদের কোরআনের কথা শুনলে যাদের চুলকানি শুরু হয়ে যাবে, কোরআনের হক কথাগুলি শুনলে যারা পেছন থেকে গুলি করে হত্যা করবে, কোরআনের কথাগুলি শুনলে আলেমের উপরে রাগ হবে, কোরআনের কথা শুনলে তাদেরকে জঙ্গি মৌলবাদ বলবে, তাদের জীবনকে আল্লাহ বললেন মাঈশাতান দানকা, আমি তাদের জীবনকে পৃথিবীতে সংকুচিত করে দিব। কি করে দিব? সংক্ষেপ করে দিব। কেমন করে সংক্ষেপ করে দিবে? আপনার বাড়ি আছে, গাড়ি আছে, টাকা আছে, পয়সা আছে, কোটি কোটি টাকার মালিক আপনি, কিন্তু আপনার কলিজার ভেতরে আল্লাহ কোনো শান্তি রাখবে না। শুধু খালি পাগলের মতো ঘুরে বেড়াবেন। 1 কোটি হয়েছে আর 1 কোটি উপার্জন করার জন্য, আর 1 কোটি ওর সাথে জোগাড় দেওয়ার জন্য আপনার মাথার মধ্যে খালি কিলবিল 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 করবে। কথা কন ঠিক কিনা? এই করতে করতে দেখবেন আপনি হুট করে মারা গেছেন। মারা যাওয়ার পরে আল্লাহ বললেন মাঈশাতান দানকা দ্বারা আপনার কবরের ভিতরে সংকুচিত, একবারে ওই কবর 2 পাশ থেকে আপনাকে এমন একটি চিপা দিবে, এক পাশের হাড্ডি আর এক পাশের মধ্যে প্রবেশ হয়ে যাবে। পরে নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ বললেন ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হাসরের ময়দানে, কিয়ামতের দিন, কিয়ামতের ময়দানে কোটি কোটি লক্ষ কোটি সহস্র কোটি মানুষের মধ্যে আমি তোমাকে আমা, অন্ধ করে উঠাবো। পড়েন নাউজুবিল্লাহ। কি করে উঠাবে? অন্ধ করে উঠাবে। কার থেকে মুখ ফিরিয়ে নিলে? কোরআন থেকে মুখ ফিরিয়ে নিলে আপনাকে অন্ধ করে উঠাবে হাসরের ময়দানে, কাল কিয়ামতের ময়দানে। আচ্ছা বলেন তো, আপনি যদি অন্ধ হয়ে ওঠেন আপনার পরিস্থিতিটা কেমন হবে বলেন তো? খুব করুণ পরিস্থিতি হবে। আপনাকে যদি বলি ভাই এই প্যান্ডেলের, এই তাফসীরুল কোরআন মাহফিলের বাইরে আপনাকে চোখ বেঁধে ছেড়ে দেওয়া হবে, এখানে কথা বলবো না, আমি কিচ্ছু করব না, আপনি আমার কাছে চলে আসবেন, ওই বাসের সঙ্গে একবার বাড়ি খাবেন, এই পর্দার সঙ্গে একবার বাড়ি খাবেন, মানুষগুলোর সঙ্গে একবার বাড়ি খাবেন, ক্যামেরার সঙ্গে একবার বাড়ি খাবেন, অনেক হাসতাহাসতি করেও কিন্তু আমাকে খুঁজে পাবেন হাসরের ময়দানে। এমন পরিস্থিতি আপনার হবে, আল্লাহ সেই দিন আপনাকে অন্ধ করে উঠাবেন। আল্লাহ আপনাকে অন্ধ করে উঠানোর পরে আপনি এখন আল্লাহকে বলবেন হাসরের ময়দানে, কানা এই অন্ধ আল্লাহকে বলবে, ক্বালা রাব্বি লিমান হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতা বাসীরা। ওই বান্দা বলবে যে আল্লাহ, আমি
পৃথিবীর বুকে আমি তো দৃশ্যমান ছিলাম, আমার সামনে আমার ছেলেমেয়েরা ঘোরাফেরা করত, আমার স্ত্রী ঘোরাফেরা করত, আমার পরিবারের সবাই ঘোরাফেরা করত, আমি তো দেখতাম, আমি তো বাসির মানে আমি তো চক্ষুমান ছিলাম। আল্লাহ গো ওয়াকাদ কুনতা বাসির, আমি তো দৃশ্যমান ছিলাম, আজকে কেন আমাকে অন্ধ বানায়াও তুললে? নাউজুবিল্লাহ বলেন, আজকে কেন আমাকে অন্ধ বানায় হাসরের ময়দানে উঠালে? কারণটা কি? কে বলবে? ওই অন্ধ বলবে যে আল্লাহ কেন আমাকে অন্ধ বানায় উঠাইলা। এবার তাদের কথার জবাবে, ওই অন্ধদের কথার জবাবে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, কি বলবে শোনেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার গোলাম শোনো, আল্লাহ বললেন ঠিক এমনি আমি তোমাকে এমনি অন্ধ করে বানাই নাই। পৃথিবীতে যখন আমার কোরআনের কথা যখন গিয়েছিল, রসুল যখন কোরআনের কথা বলেছিল, আমার বান্দারা আলেম ওলামারা যখন কোরআনের কথা বলেছিল, তোমরা আমার কোরআন থেকে মুখ ফিরে নিয়েছিলে, এমনি ভাবে আজকেও আমি তোমাদের থেকে মুখ ফিরাইয়া নিয়া হাসরের ময়দানে তোমাদেরকে অন্ধ বানায়া উঠাইলাম। পরের নাউজুবিল্লাহ। অন্ধ বানায়া উঠাবে আল্লাহ, এর থেকে বাঁচার দরকার আছে না নাই? ওই জন্য আগামীর সংসদে কোরআন দিয়ে চলবে। কারা কারা চান? হাত তোলেন, কারা কারা চান? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। আল্লাহ এখানে আপনাদের উপস্থিতি, এই ছোট্ট গ্রাম দেখেন, হাজার হাজার মানুষ, কয়েকজন মানুষ মাত্র আসছে। কতজন হবে বলেন তো? 100 জনের মতো হবে, এইরকমই হবে। প্রিয় বন্ধুরা আমার, এবার আসেন, যেহেতু কিছু আপনাদেরকে কথা যেহেতু বলতেছি, আপনাদেরকে কিছু কথা বলে যাই কোরআন থেকে। কোরআন থেকে জানার দরকার আছে না নাই? বলেন তো প্রিয় বন্ধুরা আমার, আমরা যখন এই জগৎ থেকে ওই জগতে যখন চলে যাব, পরকালে যখন চলে যাব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হিসাবের জন্য একটা মাঠ নির্ধারণ করছে, একটা সময় নির্ধারণ করছে। সেই মাঠটার নাম কি? জোরে বলেন, কিসের মাঠ? হাসরের মাঠ কায়েম হবে, এই বিশ্বাস আপনাদের আছে? আছে? আরো জোরে বলেন, আছে না নাই? হাসরের মাঠ যদি কায়েম হয়, হাসরের মাঠ এমন একটা মাঠ হবে যেই মাঠে আপনার আমার হিসাব আল্লাহর কাছে উপস্থিত করা হবে। কি করা হবে? আল্লাহ আপনার হিসাব নেবে, আমার হিসাব নেবে। যত মাখলুকাত, যত মানুষ পৃথিবীতে এসেছে, সব মানুষের হিসাব আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন নিবে। এখন আপনার সাথে তো কিছুই নাই, কেমন করে আপনার হিসাব নেবে? কি করে হিসাব নেবে? এর দলিল থাকার দরকার আছে না নাই? আল্লাহ দেখেন এক এক করে আপনাকে কিভাবে ধরবে। আমি কোরআন থেকে বলি, ধীরে ধীরে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন। আপনারা একটু জোরে সাউন্ড দিবেন প্লিজ। আপনারা একটু আল্লাহু আকবার বলবেন। আল্লাহু আকবার। যাদের আয়াত শোনার পরে কলিজার ভেতরে ভয় জাগে, এটাও মুমিনের একটা লক্ষণ। এটাও মুমিনের কি লক্ষণ? আত্মার ভেতরে আল্লাহর ভয়, আল্লাহর জিকির যখন বলা হয়, আল্লাহর স্মরণ যখন বলা হয়, তাদের অন্তরটা কেঁপে উঠবে, পাগলের মতো লাফ দিয়ে